সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 11 অধ্যায় 8 শিরোনাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত। আজকের মূলত পর্বের সাথে থাকছে গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্ক আমাদের প্রতি বছর আমাদের যে কোনো বোর্ডে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে পর্বাকৃতির অঙ্কগুলো নিয়ে আসছে সব মোস্ট অঙ্ক বা ইম্পর্টেন্স অঙ্ক, যা অবশ্যই থাকতে হবে বোর্ডে। দু একটা হয়তো মিসিং মাঝে মাঝে হয়, অঙ্কটা কিন্তু অবশ্যই বোর্ডে থাকে প্রতি বছর। এখন এবি দেওয়া আছে, কখন পিকে থাকতে পারে চলকের পরিবর্তন। দেখো অঙ্কটা কেমন, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। এর উপর ডিপেন্ড করে আমাদের প্রমাণটা করতে হবে। তাহলে অঙ্ক মূলত ছিল এটা, আমি লিখলাম। এখন আমরা যে মানগুলো আছে কোনো সূত্র আমরা লিখবো না, সূত্র লিখে প্যাস লাগবে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা যা আছে তাই লিখবো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এ লিখলাম। এখন সহজ একটা বুদ্ধি, এই টাইপের অঙ্কগুলো একটাই মাত্র অঙ্ক আছে, একটু খেয়াল করবা, এ বি। এখানে এ প্লাস বি বা এ বি কিন্তু এখানে আছে, তাহলে এই কোণা একান্তরকরণ করবা, এটা নিচে দিবা, এর নিচে। আর এই যে মানটা আছে না, এটা উপরে দিবা, তাহলে কী হবে, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার আর বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো বন্ধুরা, আমরা একান্তরকরণ কীভাবে করছি, উপরের মান বসে গেল, এই মানটা এর কোণায় আর এই মানটা এর কোণায়, একটু পরিবর্তন করছি। দেখো মিলে গেছে, এখানে এ বি, এখানে নিচে এ বি, এখানে বিসি বিসি মিলে গেছে। এখন যদি আমরা একটু লিখি, উপরের মানটা লিখবো, উপরে যা আছে তাই। এখন নিচের সূত্র করবে এ প্লাস বি স্কোয়ার, বর্গের সূত্র কী হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার যদি আমরা একটু যাই, উপরের মানটা বসালাম, নিচের আমাদের সূত্র বি স্কোয়ার যোগ 2bc প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করবো, আগে বলছিলাম অঙ্কটা থিওরি বা নিয়ম হচ্ছে যোজন এবং বিয়োজন করা। তাহলে আমরা আগে যোজন করব, উপরের মানটা আগে লিখবো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার লিখলাম, যোগ দিয়ে এবার নিচের মানটা লিখবো, এ স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার। আবার কি লিখবো, উপরের মানটা লিখবো। এবার আমরা বিয়োজন যখন করবো তখন মাঝখানে বিয়োগ, মানে দুইটার মাঝখানে, এটা আগে লিখলাম বিয়োগ দিয়ে। এবার এটা যখন লিখবো চিহ্ন পরিবর্তন, এ স্কোয়ার লিখলাম, প্লাস আছে তাহলে মাইনাস 2ab, এখানে প্লাস আছে মাইনাস বি স্কোয়ার সমান সমান। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এরকম লিখতে পারবো, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ, লেখো বি স্কোয়ার যোগ 2bc প্লাস সি স্কোয়ার। আবার সেমভাবে পরিমাণটা আগে লিখবা, বিয়োগ দিয়ে নিচের মানটা যখন লিখবো তখন চিহ্ন পরিবর্তন, বি স্কোয়ার প্লাস আছে তাহলে মাইনাস 2bc প্লাস আছে তাহলে মাইনাস সি স্কোয়ার। যোজন বিয়োজন করা শেষ, বা লিখলাম। এখন যদি আমরা একটু যাই, তাহলে দেখো এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হয়, 2a স্কোয়ার, আর কি থাকে 2ab, বি স্কোয়ার দুবার যোগ করলে কত হয়, 2b স্কোয়ার। এখন থেকে স্কোয়ার বাদ যায়, বি স্কোয়ার বাদ যায়, এখানে কি থাকে, মাইনাস 2ab থাকে। আর এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এরকম থাকে, বি স্কোয়ার দুবার যোগ করলে 2b স্কোয়ার, আর থাকে হচ্ছে 2bc, আর থাকে হলো 2c স্কোয়ার। এই যে সি স্কোয়ার দুবার যোগ করলে 2c স্কোয়ার। এখন যদি যাই, বি স্কোয়ার বাদ যায়, সি স্কোয়ার বাদ যায়, এখানে কি মাইনাস 2bc থাকে। এখন দেখো বন্ধুরা, যে কাজটা করবো সেটা হলো, উপরে 2 কমন যায়, উপরে যদি আমরা 2 কমন নেই, তাহলে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই মাইনাস 2ab। একইভাবে যদি আমরা যাই, উপরে 2 কমন নেই, তাহলে কি থাকে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর নিচে থেকে মাইনাস 2bc। এখন দেখো 2 বাদ যায়, এখানে মাইনাস মাইনাস বাদ যায়, 2 বাদ যায়, এখান থেকে বিবি বাদ যায়। বাদ দেওয়ার পর এখানে একটা মান থাকে, মানগুলো উপরে মানটা লিখো, এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর নিচে থেকে হচ্ছে এ, আর একইভাবে লিখে উপরে বি স্কোয়ার যোগ বিসি যোগ সি স্কোয়ার, আর নিচে থেকে হলো সি। এখন যে কাজটা করবে, কোনাকুনি গুণ করবে, আমরা স্যালারিটা আগে গুণ করতে পারো, লেখো, বা লিখলাম এ ইন্টু, এই মানটা আগে লিখলাম, বি স্কোয়ার যোগ বিসি যোগ সি স্কোয়ার। আর এটা যদি লিখি, তাহলে সি ইন্টু কি লিখবা, স্কোয়ার যোগ এ বি প্লাস কত, বি স্কোয়ার। যদি আমরা ব্র্যাকেটে উঠাই দিই, তাহলে গুণ হবে, তাহলে এ বি স্কোয়ার। আবার যদি এটা দিয়ে গুণ করি, তাহলে এ বি সি। আবার যদি এটা গুণ করা শেষ, আবার এটা দিয়ে গুণ করলে এ সি স্কোয়ার। সি দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এ স্কোয়ার সি। তোমরা সি যদি আগে লেখো সমস্যা নেই, এটা যদি গুণ করি এ বি সি, আবার এটা যদি গুণ করি তাহলে বি স্কোয়ার সি। আশা করি এটুকু সমস্যার কথা না, কারণ মনোযোগ সহকারে যদি দেখে থাকো। এখন দেখো এ বি স্কোয়ার লিখলাম, এ বি সি লিখলাম, পাশাপাশি নিব, পাশাপাশি কি সবগুলো বামে নিয়ে আসি, পরে দেখাচ্ছি। প্লাসের পাশে গেলে মাইনাস স্কোয়ার সি, আর প্লাসের পাশে গেলে মাইনাস এ বি সি, প্লাসের পাশে গেলে মাইনাস বি স্কোয়ার সি ইকুয়াল টু 0।
এখন দেখো এবিসি এবিসি বাদ গেলো, পাশাপাশি নাও। পাশাপাশি বলতে বোঝানো হচ্ছে তোমাদের আমি এই ফর্মেটটা তৈরি করবো, বি স্কোয়ার সমান এস, এই ফর্মেটটা তৈরি করতে হবে, তাহলে আমাদের প্রমাণটা মিলবে। এখন আমি এই বি স্কোয়ারের পাশে যদি আমি এটা নিয়ে আসি, দেখো এটা নিয়ে আসি, তাহলে আমাদের মিলতেছে এটা, আর বাদ বাকিগুলো এই পাশে পার করে দেবো, তাহলে এটা নেওয়া শেষ, এটা নেওয়া শেষ। এখন এই মাইনাসটা বসে গেলে যেটা হবে সেটা হলো প্লাস এ স্কোয়ার সি, প্লাস বসে গেলে কী হবে মাইনাস এস স্কোয়ার। এখন আমাদের কমন নিতে হবে, যে কী কমন যায়। এখানে যদি আমরা কমন নেই, দেখো এখানে আমরা যদি বি স্কোয়ার কমন নেই তাহলে এ মাইনাস সি থাকে, আবার এখানে যদি আমরা সি কমন নেই তাহলে এ মাইনাস সি থাকে, উভয় পক্ষ থেকে এটা বাদ দাও। দেখো এই ফর্মেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা। আর এটা মানে কি আমরা জানি, এ বাই বি আর বি বাই সি, কোনাকুনি তোমরা একটু গুণ করো, দেখো একই জিনিস। আর এটা মানে হচ্ছে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। সমানুপাতি লিখে কি লিখবা, শুড, এসএসও ডাব্লিউডি। এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।